محترم दोस्त আজিজ খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে পৃথিবীর মুমিন ঈমানদার যারা তাদেরকে লক্ষ্য করে বলেন, তুমি যখন কোরআনুল কারীম স্টাডি করবা, কোরআনুল কারীমের 28 নম্বর পারা সূরা আস-সফ, এই সূরার মধ্যে রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, দুনিয়ার জমিনে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে বিশ্বাস করেছো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, হাল আদুল্লুকুম আলা তিজারাহ তুনজিকুম মিন আযাবিন আলীম, ওহে যারা ঈমানদার, আমি রব্বুল আলামিন তোমাদেরকে এমন ব্যবসা বিজনেসের কথা কি বলবো না, যেই ব্যবসা যেই বিজনেস তোমাদেরকে কঠিন কিয়ামতের ময়দানে জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে রক্ষা দান করবে। আমার বন্ধুগণ খেয়াল করবেন, এবার যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রশ্ন করে দেই, ও রাব্বুল আলামিন, কোন ব্যবসা কোন বিজনেস আমাদেরকে কঠিন কিয়ামতের ময়দানে জাহান্নামের আযাব থেকে রক্ষা দান করবে, আমাদেরকে জানায় দাও। বন্ধুগণ আমার আপনার প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে জানায় দিলেন, বান্দা, দুনিয়ার জমিনে তোমরা যদি 3টি গুণ অর্জন করতে পারো, 3টি গুণ হাসিল করতে পারো, তাহলে কঠিন কিয়ামতের ময়দানে যেই দিন বাপ বেটাকে ধরা দিবে না, যেই দিন মা তার সন্তানকে ধরা দিবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাতে প্রবেশ করাবো। বন্ধুগণ আমার খেয়াল করেন, 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহ, তোমরা যদি কিয়ামতের ময়দানে জাহান্নামের আযাব থেকে রক্ষা পেয়ে জান্নাতে যেতে চাও, তাহলে 1 নম্বরে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা লাগবে। 2 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করা লাগবে। এবার আমরা দুনিয়ার জমিনে আল্লাহকে এক বলে বিশ্বাস করেছি, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসাবে মেনে নিয়েছি। 2 গুণ অর্জন করার পর আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে যেই গুণ বর্ণনা করেছেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, রাব্বুল আলামিন বলেন 3 নম্বরে দুনিয়ার জমিনে আল্লাহর রাস্তায় তোমাদেরকে জিহাদ করা লাগবে। আমার বন্ধুগণ, এবার যদি প্রশ্ন করেন, দুনিয়ার জমিনে আমরা কোন বস্তুর মাধ্যমে জিহাদ করব, রব্বুল আলামিন বলে দিলেন, বান্দা যাও যাও যাও, এই আয়াতের শেষের দিকে গিয়ে আমি রব্বুল আলামিন তোমাদেরকে কোন বিষয় বস্তুর মাধ্যমে জিহাদ করবা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিছি। রব্বুল আলামিন বলেন, وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم, দুনিয়ার জমিনে তোমরা যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে চাও, তাহলে তোমাদের সম্পত্তি তোমাদের মাল দৌলত দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে। আমার বন্ধুগণ, এখন আপনার মনের মাধ্যমে প্রশ্ন জাগত হতে পারে, প্রশ্ন উদয় হতে পারে, ও হুজুর, আমরা দুনিয়ার জমিনে কষ্ট করে উপার্জন করি, কষ্ট করে সম্পত্তি জমা করি, ওই মাল দৌলত আমরা কেমনে আল্লাহর রাস্তায় ব্যয় করব, কেনই বা ব্যয় করব? রব্বুল আলামিন আপনার প্রশ্নের জবাবে কোরআনুল কারীমের মাধ্যমে বলে দিলেন। রব্বুল আলামিন বলেন, বান্দা যাও 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 যাও, কোরআনুল কারীম স্টাডি করো। কোরআনুল কারীমের 11 নম্বর পারা, 11 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা, সূরা আত-তাওবা 111 নম্বর আয়াতের মধ্যে আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, আমি রব্বুল আলামিন বলে দিলাম,
أنفسهم وأموالهم بأن لهم الجنة বন্ধুগণ আমার খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে লক্ষ্য করে বলেন বান্দা শোনো দুনিয়ার জমিনে তোমরা যারা ঈমানদার তোমরা যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করো আমি রব্বুল আলামিন বলে দিলাম ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমি রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমাদের থেকে তোমাদের জান এবং মাল জান্নাতের বদলায় কিনে নিয়েছি এবার যারা দুনিয়ার জমিনে নিজেদেরকে মুমিন বলে দাবি করে জান্নাত পেতে চায় ওই মানুষগুলোর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান এবং মাল জান্নাতের বদলায় কিনে নিয়েছে একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ তো জোরে বলা যাবে সুবহানাল্লাহ বন্ধুগণ আমার খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ঈমানদার যারা দুনিয়ার মধ্যে তাদের থেকে তাদের জান এবং মাল জান্নাতের বদলায় কিনে নিয়েছে এবার যদি আমরা দুনিয়ার জমিনে চূড়ান্ত রূপে জান্নাত পেতে চাই জান্নাতের আশাবাদী হতে চাই তাহলে আমাকে আপনাকে আমার আপনার মাল আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে বন্ধুগণ আমার খেয়াল করেন কোরআনুল কারীমের 4 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা সূরা আল ইমরান 92 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন বান্দা শোনো দুনিয়ার জমিনে তোমরা যদি নেকি অর্জন করতে চাও তোমরা যদি সওয়াব অর্জন করতে চাও তাহলে তোমাদেরকে দুনিয়ার জমিনে তোমাদের নিকটে সবচেয়ে প্রিয় বস্তু সবচেয়ে মহব্বতের যে বস্তু রয়েছে ওই বস্তুকে আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে আল্লাহর রাস্তায় দান করা লাগবে বন্ধুগণ আমার খেয়াল করবেন এই আয়াত অবতীর্ণ হওয়ার পর আল্লাহর নবীর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবাদের মধ্যে একজন ধনবান সাহাবী ছিলেন এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াত অবতীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নবীজির নিকটে যেতে লাগলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার নিকটে যখন হাজির হয়ে গেলেন হাজির হয়ে যাওয়ার পর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করেছে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন যতক্ষণ পর্যন্ত একজন বান্দা নেকি অর্জন করতে পারবে না তার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় ব্যয় না করবে ও নবী এই যে মসজিদে নববীর সম্মুখে একেবারে নিকটে আমার অসংখ্য খেজুরের বাগান রয়েছে এই বাগানগুলির মধ্যে সবচেয়ে প্রিয় এবং মহব্বতের যে বাগান সেই বাগানের নাম হলো বাইরুহা আমি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাগানকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিলাম একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ বন্ধুগণ এবার আপনার মনে প্রশ্ন উদয় হতে পারে আমরা যদি আমাদের সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করে দেই আল্লাহর রাস্তায় খরচ করে দেই তাহলে আমাদের লাভ কি হবে আমাদের ফায়দা কি হবে এমন প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাকে আপনাকে জবাব দিয়ে বলেন বান্দা যাও যাও তুমি যখন কোরআনুল কারীম স্টাডি করবা কোরআনুল কারীমের 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা সূরা বাকারা 277 নম্বর আয়াতের মধ্যে আমি রব্বুল আলামিন তোমাদের প্রশ্নের জবাব দিয়ে দিলাম একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন বান্দা শোনো শোনো শোনো
তোমরা যদি দুনিয়ার জমিনে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো, আমলে সালেহা করো, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, এই 4 গুণ অর্জন করার কারণে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এই 4 গুণ অর্জন করার কারণে এই 4 গুণের সমস্ত নেকি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পেয়ে যাবা। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এখানেই শেষ করে দেন নাই। রাব্বুল আলামিন বলেন এই 4 গুণ যারা অর্জন করবে, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে, আমলে সালেহা করবে, নামাজ কায়েম করবে এবং নিজের সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে, এই 4 গুণ অর্জন করার কারণে রাব্বুল আলামিন বলেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই 4 গুণ যারা অর্জন করবে, যাদের মধ্যে এই 4 কোয়ালিটি পাওয়া যাবে, রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে জিন্দেগি কাটাইতে গিয়ে আখিরাতের জমিনে ওয়ালা খাউফ, তাদের কোনো ডর থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও থাকবে না। আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে আমরা যদি চিন্তা মুক্ত জিন্দেগি করতে চাই, তাহলে আমার আপনার সম্পত্তি অবশ্যই আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে। বন্ধুগণ আমার, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এবার যদি প্রশ্ন করে দেন, ও রাব্বুল আলামিন, আমরা আমাদের সম্পত্তি কোন সময় ব্যয় করব, কখন আমাদেরকে ব্যয় করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে লক্ষ্য করে বলেন, বান্দা, আমার দরবারে প্রশ্ন করলা সম্পত্তি মাল দৌলত কোন সময় ব্যয় করা লাগবে। আমি রাব্বুল আলামিন তোমাদের প্রশ্নের জবাবে বলে দিলাম, তুমি যখন কোরআনুল কারীম স্টাডি করবা, কোরআনুল কারীমের 13 নম্বর পারা সূরা ইব্রাহিম 31 নম্বর আয়াতের মধ্যে আমি রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, আমি রাব্বুল আলামিন বলে দিলাম, রাব্বুল আলামিন বলেন কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال। রব্বুল আলামিন বলেন, নবী আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, আপনি পৃথিবীর মানুষকে বলে দেন, আমার বান্দাদের মধ্যে যারা ঈমানদার, আমার বান্দাদের মধ্যে যারা মুত্তাকি, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম দুনিয়ার জমিনে তারা নামাজ কায়েম করবে এবং আমার দেওয়া সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এখন প্রশ্ন হলো, আমরা কোন সময় ব্যয় করব? রব্বুল আলামিন বলেন, তোমাদের নিকটে মৃত্যু আসার পূর্বে, অর্থাৎ যেই দিন কোনো বেচা কিনা চলবে না, যেই দিন একে অপরের বন্ধুত্ব ঠিকবে না, ওই দিন আসার পূর্বে তোমাদেরকে আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে। বন্ধুগণ আমার, খেয়াল করেন, এখন একজন মানুষের ওই সময়টা কোন সময়? রব্বুল আলামিন বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। রব্বুল আলামিন বলেন প্রত্যেক প্রাণীর আমি রব্বুল আলামিন একটা নির্ধারিত সময় ফিক্স করে দিয়েছি, ওই সময় যখন এসে যাবে 1 সেকেন্ড দেরি করা হবে না, আবার ওই সময় আসার আগে 1 সেকেন্ড আগেও তার রূহ বের করা হবে না। বন্ধুগণ আমার, সুতরাং আমি আপনি কখন আমার আপনার মৃত্যু হয়ে যাবে এটা পৃথিবীর কেউ বলতে পারে না। এই জন্য আমাকে আপনাকে, আমার আপনার মৃত্যুর পূর্বে আমাকে আপনাকে আল্লাহর রাস্তায় অবশ্যই ব্যয় করা লাগবে। বন্ধুগণ আমার, খেয়াল করেন, এবার আপনার মনে আবার প্রশ্ন উদয় হতে পারে, ও হুজুর, আমরা যদি আমাদের কষ্টে উপার্জন করা সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করে দেই, তাহলে আমাদের লাভ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, বলে দিলেন, আপনি যখন
কোরআনুল কারীম স্টাডি করবেন। কোরআনুল কারীমের 14 নম্বর পারা সূরা আন-নাহল 97 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে নারী এবং পুরুষের মধ্যে যারা ঈমানদার, যারা মুমিন, তারা যদি আমলে সালেহা করে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তিনার হুকুমকে মান্য করে যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাহলে ঘোষণা শুনে নাও ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। রাব্বুল আলামিন বলেন, যেই মানুষগুলো দুনিয়ার জমিনে আমি রব্বুল আলামিন আমার হুকুমকে মান্য করে আমলে সালেহা করলো, আমার হুকুম মান্য করে দুনিয়ার জমিনে উপার্জন করা সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করলো, এই মানুষগুলোর জিন্দেগি আমি রব্বুল আলামিন পবিত্র করে দেব। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বন্ধুগণ আমার খেয়াল করেন, আমরা যদি আমাদের সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করি, অফারের কোনো হিসাব নাই। এবার যদি প্রশ্ন করে দেই, ও হুজুর, আমরা যদি আমাদের সম্পত্তি আসলেই ব্যয় করে দেই, আল্লাহর রাস্তায় খরচ করি, তাহলে লাভ কি হবে? রব্বুল আলামিন ওই যে প্রথমেই বলেছে যে এই বান্দাগুলো দুনিয়ার জমিনে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে, রাসূলের প্রতি ঈমান আনয়ন করবে, আল্লাহকে আল্লাহ মেনে নিবে, রাসূলকে সর্বশেষ নবী হিসাবে মেনে নিবে, এবং জান মাল দিয়ে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, এই 3 গুণ অর্জন করার পর রব্বুল আলামিন তাদের ব্যাপারে ঘোষণা করে দিলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাত। রব্বুল আলামিন বলেন, যারা এই 3 গুণ অর্জন করলো, আমি রব্বুল আলামিন তাদের ব্যাপারে ঘোষণা করে দিলাম, আমি রব্বুল আলামিন তাদের জিন্দেগির যাবতীয় গুনাহ খাতা ক্ষমা করে দিব। মুহতারাম দোস্ত আজিজ, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমার আপনার গুনাহ ক্ষমা করবে এমন না, রাব্বুল আলামিন বলেন ওয়া ইউদখিলকুম জান্নাত, তাদের গুনাহ ক্ষমা করার পর তাদেরকে জান্নাতে ঢুকিয়ে দেব। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ?